কি কষ্টে যে আছে প্রবাসীরা। তাদের আব্বা আম্মা যদি দেখতো, কত হুত কিডনি বেশি খাওয়াই, এটার নাম নেই বিদেশ, তুই চলিয়া। বাংলাদেশের সচিবালয়ে চাকরি করলে এত লাখ টাকা বেতন পায়, কেউ কয় না আনলে একটা মোবাইল দিও, এটা দিও, হিটা দিও। প্রবাসীর কাছে মোবাইল চায়, শালিরা মোবাইল চায়, শালা মোবাইল চায়, মা কম্বল চায়। মা বাপে যদি দেখতো প্রবাসীরা কেমনে থাকে, নিজের গায়ের চামড়া দিয়ে কম্বল বানায় যে আব্বা তুই থাকছে, দরকার ভিক্ষা করি ভাত খাইও। 5% প্রবাসী সুখে আছে, আর 95% আমি এই চোখে দেখছি। আমার কথাটা মিলে তোর হুতেরে ফোন দিই, এই 12-13 রাষ্ট্র যতটুকু ঘুরছি আমি এটি মেজারমেন্ট করছি। 95% বিদেশির কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না। মানে তাদের কবর আজাব দুনিয়াতে শেষ হয়ে যায় আর মনে হয় যেন। এত সুন্দর বর্ডার রাখি, তুই হারবি। এরপরে আয়তো লাগে কনা বিল্ডিং দেখছি তো, মাইয়া টেনে হরে মাইয়াগার বিয়ে দি। আব্বা আম্মা কয় বা আমার ছোট হল আল্লাহ একটা লাইন করুন ছাড়া, তুমি বাইর নাম লইও না। আব্বা আম্মা তো মনে করতেছে টেয়ার মেশিন হাতে, এত বোধ মাস শেষে সাফাই 30,000 35,000 দেয়। আয় হায় কষ্ট রে, আর কষ্ট, অবাক হয়ে যাবি। আমি নির্ঘাত জীবন্ত প্রবাসীদের জীবন্ত ভিডিও দেখাচ্ছি তোরে, মুখ দি হতে কেনে। খাট 60 তলা সিস্টেম, খাতের দূরে দূরে কৈতরে বাক্সা লাইনে। আমি দুবাই যাই প্রথম, কি রে এটা কিতা, শ্রেণী বাইবে খাটো স্টিলের খাট, রোমবাড়া বেশি দিয়ে তারা কি করবো, 18 ঘন্টা ডিউটি। প্রবাসীদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝলো না। এরপরে মহিলা যেগুলো সুন্দর, হেরা তো ফরকিয়া করে চলিয়ে যার, মধ্যখান দিয়ে তার ওয়াইফও শেষ, পৃথিবী সে বড় অসহায়। আল্লাহ সমগ্র বাংলাদেশের প্রবাসীদেরকে তুমি রহমতের ছায়া দিয়ে আশ্রয় দাও। যেই ফলাটি ইটালিয়ার আমেরিকা যায়, এদের কিচ্ছে যদি হনস 50 লাখ 60 লাখ টাকা দিয়ে যে যায়, এখন তো বলার পরিবেশ আছে। আগে বললে তো আমারে ফাঁসি দিত। দেশ দিয়ে এত উন্নত প্রবাসীর টিয়া দি, তারা 10-12 বছর অবৈধভাবে থাকে, ওই ক্যালিফোর্নিয়া দিয়ে যায়, ব্রাজিল দিয়ে যায়। কেউ তো এগুলা লেখে না, পত্রিকাতে তো এগুলা নিউজ দেয় না। ওই রোমানিয়া দিয়ে যায়, হাঙ্গেরি দিয়ে যায়, ইটালি, ভূমধ্য সাগর, লাখে লাখে মানুষ মারা গেছে, যেটার কোনো হিসাব নেই। লোক আছে 40 কোটি, হিসাবে দেয়া 17 কোটি। কত জালিয়াতি এ দেশটার ভিতরে। এই আমেরিকা যা সিটিজেনশিপ হইলে তো মাসে মাসে 3 লাখ করে হারায়, এইডি দিয়ে আঙ্গ নেতা নেত্তনীরা বাস ফাঁসার করি বাম্পার। কিন্তু এর ভিতরে 2 লাখ মারা গেছে সমুদ্র ডুবিতে, কালাই এগুলো অপহরণ করে মারি গেলেছে। এই নিউজ পৃথিবীতে নাই, কথা ঠিক কিনা? এই যে সাউথ আফ্রিকা যারা যখন খোদবা দিছে বলাই কোনে ক্যাশ বাক্সের ভিতরে তাদেরকে ফায়ারিং করে দিনের বেলায় মারে। আজ পর্যন্ত আঙ্কর রাষ্ট্র প্রতিবাদ করছে, দূতাবাসও তো নাই। ডক্টর ইউনূস সাহেব দূতাবাসগুলো আনতেছে। আল্লাহ তার নেখায়াত দাও। আল্লাহ সকল প্রবাসীকে তুমি কবুল করো, তাদেরকে জেহাদের মর্যাদা দাও। তারা যদি সেখানে মরে যায়, তাদেরকে শহীদের মর্যাদা দিও। তো আমি এখন ওয়াজ করতেছি, ফাঁকে দিয়ে একটু বলি, যার যার গ্রাম প্রবাসীদের গ্রাম আছে, অন্তত আমার খুতবাটা তোমাদের গ্রামে দিও। 2000 টাকা বেশি না, 5টা হলে 5টা মসজিদে দিয়ে দিও। আর আমি একটা ছোট্ট দরখাস্ত রাখি, 205 জন হয়েছে, আমি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে আমরা শহরে বা নদীতে জায়গা কিনবো। আমি কখনো তোমাদের এই টাকা নিতাম না, আমি কমিটিতেও থাকতাম না, কারণ এটা কখনো ইবলিসে তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। কবে হাতে কিছুদিন বেচছে ওয়াজ, এখন বেচতেছে খুতবা, গার বল হরিজার দেখছো তে আফসারি কত নাড়া, হেতে অন বিশ্ববিদ্যালয় বেশি খার। এই জন্য কখনো আমি থাকবো না এটাতে। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। কারণ সোমনি সোনাইমণি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখান থেকে 10 একর শুরু করবো, জনে 1 ডিসিমেল 20-30 হাজার টাকা। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, তাহলে 3 বছরে একটা কাতলা মাছের ফোন হইব 12 কেজি। 4 মাছ যদি ককশিটো করি অনলাইনে ভাড়া দিই, তোর বললাই কবু কিরে জায়গা লইছিল 20,000 টাকা দিও, 60,000 টাকা তো মাছে আইলো। আমরা 50 ইঞ্চি দিয়ে দরকার হয় সাইড ওয়াল করবো, যাতে 1000 বছরের জিনিসটা নষ্ট না হয়। পড়ি আমিন। এটা আমরা বাণিজ্যিকভাবে করব। তো তোমরা যারা শরীক হইতে চাও, তোমাদেরকে কমিটি বানাবো, আমার টাকাও তোমাদেরকে দিব।
আমি 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই, আমি আমারটা দিয়ে দিব। আমরা বাণিজ্যিকভাবে করবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখো। 2 বছরে আমি লোক পাইছি 205 জন। আমি শুধু আগে ঠিকানা কালেক্ট করি। 1000 হইলে আমরা মিটিং করব, অনলাইনে জুম সিস্টেমে মিটিং করব। প্রবাসী যারা শুনছ ভাই, কিছু ভালো কাজ করে যাও। বাণিজ্যিকভাবে আমরা করব ঠিক, আল্লাহ যাতে আশা পুরা বংশ পরম্পরা এটার মালিক থাকবে। তোমরা 1 ডিসিমেল করে বন্ধু বান্ধবের সিস্টেম করো, আমরা আস্তে আস্তে কাজ করবো ইনশাল্লাহ। 1 ডিসিমেল সস্তাতে কিনলে আমরা জায়গাত বরাট করতে 50,000 চাইব। এটাতে 1 ডিসিমেল হারাহারি বিল্ডিং করতে আমরা 10 বছরে করবো, আস্তে আস্তে করবো। বড় মসজিদ দিই, মসজিদে 10 ক্লাস একসাথে শুরু করতে পারবো ইনশাল্লাহ। কনা আমিন। কথা শেষ। অনলাইনের সুবাদে এটা বলছি, তোরা রাগ হচ্ছে ওই হিগুনে ঘটনা পৌঁছাই দিব। আমিন ক। এবার তোগো এবার ওয়াজ যে 20 মিনিট নষ্ট করছি, 20 মিনিট আরো বেশি হবি। তা আজকে যেটা ওয়াজ করবো ভাই, দুনিয়ার সিটারি বিষয় কি? দুনিয়ার আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা খেল তামাশা, প্রতারণা, সিটারি ছাড়া আর কিচ্ছু না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়াতে বলেছেন, এটা আমি অনুবাদ করছি, সেখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেটা এটা দর্শনপূর্ণ আলোচনা। এত ভালো লাগবে শেষের দিকে, শুধু ধৈর্য ধরে বসেন, আমি জমাই দিব ওয়াজ ইনশাল্লাহ। আমিন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শাহানু ক নবীও ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আপনি সোনাইমুনি কাশীপুরের এরগরের দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়। উদাহরণ হচ্ছে এমন, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, দিলে সৈতমাইয়া ইন্ডাসা কো মেঘ হইলে ওমা ফুল ফসল জন্মি যায়। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসলে দোল খেলে। সইয়া সাকো হানে দি রোয়া রইলে তো গোসা হান যায়, যায়নি। এর আগে এটা সইয়া শাক কিচ্ছু নাই। এরপরে 5 হাসি মান ফুল ফসল হই, 3-4 মাস পরে এটা দানের শীষ হয়, 15 দিন হর দান হয়, পুরা ক্ষেত সোনালি দানের ঢেউ খেলায়। মাজার মধ্যে নুপুর বান্ধি, এই বান্ধি, বিছালি বান্ধি, দানে এমনি আনের মিস করতে যারা নিও। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করছেন, উঠার দিছে, দোল খায়, সোনালি দানে দোল খায়। এই যে লাউ গাছ ইয়ান্দি লাগাইছে, আসিল এটা হ্যাক স্যাক। কিছুদিন পর কি সুন্দর সুশোভিত লাউ কদু ধরবে আল্লাহর রহমতে। এরপরে 15 দিন হর দান কাটিয়ে লায়। কি করিয়ে লায়? 5 হাসি মান। ময়দান জমিনের দিকে চাইলে দেখবি কিচ্ছু নেই, অথচ 15 দিন আগেও সোনালি ধান নুপুর লাগায়, মনোযোগ ড্যান্স দে ভাইয়া, বাবিকে সালাম বলিয়া। বাবিরা তো সোনালি পায়ে নুপুর লাগাইয়া, বাবি যখন দানের মেশিনে এমনি চাইবো, আমার কত ভালো লাগবো। আমি দান ছড়া থেকে এসে আপনার বাবির পাউটারে চুমু দিয়ে আই লাভ ইউ বলবো ভাইয়া। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। দেখছো তে কোরআন কত সুন্দর কথা কয়, সুবহানাল্লাহ। রে আয়াতটা সূরা কাহাফের ৪৭ নম্বর আয়াত রে। যদি বইয়স, যেহেতু তোর রাজ্যে হেদাইছি, এটা হোসাই দিও। আমিন ক। বইবিনি 8টা 10 মিনিট পর্যন্ত রাত জোগালি দিয়েছি, বাসা তো চাই না, দৌড়াই মঞ্চ এসছি নন স্টপ, সকাল থেকে 8টা রাত 8টা 10 মিনিট পর্যন্ত রাত জোগালি কাম দিছি। জীবনও বাড়ি করিচ্ছ, বিয়ে করবি, বেড়িতে আঙ্গুরে মারিবাল্লাই বাড়ি ধরা দিছি। এ হয় শেষ আফসারি, মাল কামাইবি, বিয়ে করবি। এই সৌদি আরবের লোকেরা 80% লোকের বাড়ি নেই। কইলাম তো থায় কেন, কই যাযাবরের মতো থায়। এদিনের ঘরে মাহাদি আলাইসাল্লাম হইব, রাজা বাদশাহ এরা জন্ম দিতে এরব। আঙ্গরে বেড়িরে সোনাই মুড়ি বাড়ি করলে কব, তুমি কি তো করছো? মানুষের বেটারা উত্তরা গোলশন বনানিতে, তারপরে মামুনে সুইটাং বাড়ি করে গেলেছো, তুমি কি তো করছো? এডি হলো হিতির হাম, টেয়া জমতো দেয় না। কারণ টেয়া জমলে তুই কোনো আরেক কিনে দিয়ে বিয়ে করস, তো করে ভাইয়া হাম দিয়ে বাড়ি ন বেডি কড়া বাইতুন। আচ্ছা
আয় হায় কেমনে রে তারা বাড়ি গাড়ি করছে আমি রে চিন্তা করি কুলে না সেই সাইকেলে চলতাম আসিলাম বালা গাড়ি করি 6 হাত গ্যারেজের লগে আত্রান লাগে চাক্কা দোয়ান এক কানো ইলেকট্রিক দোয়ান আর এক কানো ইঞ্জিন সেকশন আর এক কানো ডেন্টিং ফেন্টিং আর এক কানো ঠিক নেই হেডলাইট ইডি আর এক কানো আয় হায় ক জায়গাত বিয়ে বইছি কত জায়গার নম্বর দি ভাই মালিটা আসেনি গেলাস আরেক কানো আর কষ্ট কাম লাকসাম কুমিল্লা ফেনি নোয়াখালী ব্যাগ জায়গায় মিলি করণ লাগে আল্লাহ দোহাই বাড়ি করিচ্ছা বাড়া থাক কষ্ট কারে যারা করছে আল্লাহ বাড়ি করি বেড়ারা মরি যাবে তো প্রিয় বন্ধুরা দানে কি খায় যে নুপুর তোলে 15 দিন হরে দান নাই এরপরে 5 বেড়া হাসি মান এটা এই তারপরে চূর্ণ বিচূর্ণ ধুলাবালির মতো হয়ে গেছে খেরিটা এত সুন্দর আছিল আর খের দানের বাড়ির লোকে খেরিটা গুণাগুণ হয়ে গেছে তাজরাও রিয়া বাতাসে উড়াইলে যোগ খের অথচ এই খের ছিল জমিনের উপরে 22 কয়েক দুনিয়ার উদাহরণ এটা এরপর আল্লাহ কান আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক অনুভব মানুষ ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কও মাগো বাইর মতো করি গো মাগো 5 তারিখ সকাল 10টা পর্যন্ত বাংলাদেশের সব কিছু বাংলাদেশের 40 কোটি মানুষ হেসা পায়খানা করতে ডরাইতো ফাঁত করে 5 তারিখে 10টা বাজে ফোন আছে নিজের বাতিজি জামাইয়ে আম্মা একটু আসতে হবে ক্যান্টনমেন্ট এটি তো গোপন কথা বলা যায় না তো আচ্ছা আসছি বাবা আসছি এই যে আশা হলো ভাত রান্ধি থুইছি মুরকার গোস্ত রান্ধি দিছে আল্লাহ কো না মুরকার রানের মধ্যে তো আমি জগন্নাথ ইউনিভার্সিটির মোফসা হলো এটার নাম লেই লিছি হাতে খায় এনে মুখ লাড়ি হুতি কা দশটা পর্যন্ত ফুলে ফলে সুশোভিত ক্ষমতা 10টার পর বেলা 2টাতে নাই যেই জমিন ফুলে ফলে সুশোভিত এ 3 মাস 4 মাস ধান কাটছে ময়দান শুষ্ক ও নবী আপনি বলুন এই দুনিয়ার হায়াত এমন আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছি সেদিনের হরে এটার দিকে চায় না এটার দিকে কিতা চাইব সোনামণির দিকে কিতা চাইতাম আল্লাহ নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় আর দুনিয়া মালাউনাতুন ওয়া মালাউনু মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা দুনিয়ার প্রতি যা আছে এটার ভিতরে সব আল্লাহর গজব তবে যে দুনিয়ার যে কাজটা আমি আল্লাহর জন্য আর আমার রসুলের জন্য করা হয় ইয়ান ঠিক আছে সুবহানাল্লাহ কও নবীর লগে দুনিয়া দেয়া হয়েছে মেয়ারাজ কনা রে ওয়াজ যদি না জমে আইজরি বানা দিব তোরা শুধু শোন এটা দর্শন শাস্ত্র রে ভাই সব কথা কিন্তু হাসি খেলে বুঝদি না এটা খুবই কঠিন একটা বিষয় 102 পৃষ্ঠাকে আমি শর্টভাবে 1 ঘন্টা দিতেছি ডিজাইন করে আল্লাহ তুমি তাদেরকে সহজভাবে বুঝাইয়ে দাও মনোযোগ দিয়ে দাও পেশাব পায়খানা শরীরের কন্ট্রোল তোমার রহমত দিয়ে করো আল্লাহ আরো জোরে নবী সাহেবে হুতে একটা দিয়ে বাঁধি রেখছে গোল্লা কিন্তু হাদিস নাই তো করে বুঝে বেল্লা কই এইটা বাঁধি রেখছি হুতে এটা সিঁড়ি হরে রে বস্তু এটা জিব্রিল হরি খারাপ ও হুজুর কি হয়েছে এই মনে হয় তো জিব্রিল তো জানে আরে কিতে একটা সিঁড়ি হরে হরি খারাপ ওটাতে মস্করা হুতে দিয়ে বাঁধি রেখছে আল্লাহ এটা কিতে হাজিহিদ দুনিয়া কটা দুনিয়া কত একটা মস্করা হুতে দিয়ে বাঁধি সোলাই হরে তো কজুরে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন আল্লাহু আকবার মারহাবা আমার কলিজার টুকরা স্টুডেন্টরা বুঝতে পেরেছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আরো একটা হাদিস এ দেখ 4টা হাদিস বলি এর নবীজি যখন এ মেরাজে চলতে আছে সোনাপুর আর কুমিল্লা বিশ্ব রোড চৌরাস্তা এই 4 লেন বিশ্ব রোডে মধ্যখানে হতে বাজার ইয়ানে বুড়িয়জ্ঞা বিশ্ব রোডের পাশে নবীজিরে কইয়া মোহাম্মদ ওই দেখ নবী কেমনে কো ফাবাইনামা নাসির ইজা নাবি ইমরাতিন হাসিরাতিন আনজারা আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ কয় একটা মহিলা বাজরাইয়ানো 4 লেনের ইয়ান্দি বিউটি পার্লার থেকে সাজিও আল্লাহ যত রকমের সৌন্দর্য বানাইছে সব সৌন্দর্য হেতির ভিতরে
মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ। দেখছেন নবীর হাদিসের স্টাইলটা কেমন? ও এত সুন্দর। ওমা হেতি আর নামও জানে, হেতি আরে কয় হাতের চুড়ি টুড়ি লাগে, নাকফুল, নলক, দোলক, গোলক, বিছালি, টিকলি সব লেড়ে কয়, ইয়া মোহাম্মদ কুম অঞ্জুরনি, একটু দাঁড়াও, আমার দিকে তাকাও, আসআলুকা শাইয়ান, আমি তোমাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতির কাছে খাড়াইলামও না, তার দিকে তাকাইলামও না। এবার বজরা স্টেশন ভারে একবারে সাশিরাটের দিকে পার হইলাম, আর জিপ বেলেলে কইলাম বাইসে আপ কিতা দেখলাম এটা, মহিলাকে জানে ডাক দিল, নবীও হাজিহিদ দুনিয়া, এ দুনিয়াকে মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। লাউ নাজারতা আলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, যদি আপনি সেতির হিয়ানো খাড়াইতেন, সেতির দিকে যদি চাইতেন, তাইলে আপনার কাশিবির গেরা, সোনামুড়ি গেরা, নোয়াগাইলারা ব্যক্তি দুনিয়া লয়ে আগল হইতো। আমরা খাড়ান্ন না খাড়াই বালা করছেন। সুবহানাল্লাহ আমি পড়ে দিই না, টাকা তো আমি খাইছি ভাই, বা তো আমি খাইছি, এগুলো তো তোদের দরকার নাই। সুবহানাল্লাহ কোন টাকা আমার, সুবহানাল্লাহ গো আরো জোরে, কেমন রহমতুল্লিল আলামিন। আপনি খাড়ান্ন আপনি বালা করছেন। এই যে হাদিসটা বললাম কেমন, এই হাদিসটা দালাইলের নবুয়াতে পাইবি, ইবনে কাসিরের ৫ম খণ্ডর ১২ নম্বর পৃষ্ঠা হাদিসটা পাইবি, ওই যেটা ৮ খণ্ডে তাফসিরটা, বুঝছত নি? এই ৮ খণ্ডের এই তাফসিরের ৫ম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠা পাইবি। দাগ নম্বর দলিল নম্বর বলতেছি, কারণ বুকি চুকি ওয়াজনের সময় না। অন কত রকমের ওয়াজ চলে, কোরআন ৯০,০০০, ৩০,০০০ জাহির হয়েছে, ৩০,০০০ বাতেন রয়েছে, ৩০,০০০ কেউ না জানে, জানে আঙ্গো হেসাব কাবলা, নাউজুবিল্লাহ, আঙ্গো মামুয়ে জানে জাল নোট, কি নোট তৈলে দলিল দিয়ে তোদেরকে শোনাচ্ছি, তোরা যাতে রিলটা টেনে টেনে শুনতে পারস। তাইলে আরো একটা হাদিস, ৪ নম্বর হাদিস, নবীজি কয় এভাবে মেহরাজে যাইতে আসি, সব কিছু দেখিয়ে একখানো দেখলাম, ওমা বেড়িয়োগ্য হচ্ছে এত ঢকের, ও বেড়ির একা তো দেখার সাইনেস করে রক্ত সিচ্ছিরে হরে সুরিতু, আর একাতে মানুষের মাথায় একটা বাবড়ি চুলে দরিয়ে লটকাইতি কল্লা এ দুর্যন্ত কাটা রক্ত সিচ্ছিরে দোনো হাতে তু হরে, হেতি ড্যান্স দেয়, আসে খিড়ির খিড়ির করে আসে, হেতে ডাইনে ভামে ফিসে অসংখ্য হোলা, মামুনের লাইনি, আনোয়ারের লাইনি, মানিকের লাইনি, প্রিন্সের মতো হোলা, এটি মিছিল দেয়, ড্যান্স দেয়, হেতিও খিড়ির খিড়ির করে আসে। নবীজি কয় জিব্রাইল এটি দিয়ে তিনি আর আইনছত্র ভাই, এটা কিতারে দেখলাম জিব্রাইল, আহা হা নবীও ইজ্ঞা দুনিয়া এ বেড়ে ইজ্ঞা কাহা তো ইতির এততে দেখার কয় হেতি নতুন নতুন জামাই বিয়ে করি, বাসর করবার আগে জামাইরে হেসার করি, জব করি কল্লা আত লইয়া লাই, এই যে কল্লা ইজ্ঞা দেখছেন ইতির নতুন জামাই, কত হোলা আনিগুন কে, এইগুন এ বেড়ার ওলা, এ হোলা আনিগুন বেড়ির লগে ড্যান্স দিয়ে দি, ছিল মারিবেন কোনখানে আফার মাঝখানে, আসলে কইছিলেন এগুলো বেড়ির লগে ড্যান্স দার, এই বেড়িরে হাঙ্গা করিবার লাই, কত রে এটা জানবার ফরাও নেই, হ্যাঁ রসুল তারা দেখছে তাগো বাপদাদারে এই বেড়িয়ে বিয়ে করি জব করি গেলেছে, আঙ্গ চোখের সামনে তো আঙ্গ বাপদাদা কবরে চলে গেছে দুনিয়া করি করি গেছে নি, হায় হায়, তারপরও আমরা দুনিয়ার জন্য পাগল রে। তো নবী কয় এল্লাই নিয়ে তারা বেড়িরা আইলা বিয়ে হ্যাঁ একটা মিছিল দে, তারা সেখানে যে মিছিল দিছে, আমরা এখানে একটু মিছিল বিরতি চলছে, রেডি? মিছিলের স্লোগান হবে কি? বুড়ির জামাই, কি হবে? আরো জোরে, ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর, আরো জোরে, ওম্মারে মা এক সুরে বলতে হবে, হচ্ছে না তো জোরসে বলো, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই, ঠিক না রে? এত করে খাদো হালাইবার লাই মিছিলটা ধরছি,
তোরা মনে কর যাই মিছিল দিত করে মজা করি মানে ব্যক্তির তো মিছিল দিয়ে আনিয়ে হেমালিনের বাসিওয়াল্লানি বরি দিবি ঠিক আছে নি নয়তো তোরা কইতি না আমরা সবাই এটা কইতি না তোরা নবী কি মিশা দেখছিনি হ্যাঁ নবীর কথা কি মিশানি নবী নবুয়তের আগ কয়ন হরেও কয়ন কোনোদিনও কয়ন নবীর দুশ্মন যদি ডাকায় হ্যাঁ তাকে প্রিন্টিং প্রেস একটা আছে রোলেক্স মেশিন তো তারা সার্টিফিকেট বানাইতো হজরত আবু জেহেল গাদেবাহুল্লাহ তাআলা হাতে সার্টিফিকেট বানাই হাতে বেছে উনি আমার ইউনিয়নের নাগরিক আমার জানা মতে উনি ভালো উনি কোনোদিনও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নয় আমি তার সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করি ইতি উমক গমসোর সবাই নো কথা ঠিক কিনা ওই একজনের 300 সিম কিনছে গরিবের গোটে একাই এলাইয়াতে এ আবু জাইল্লা ফাঁড়া এতিমের হক খাইতো ডাকায় হাতে সার্টিফিকেট দিছে হাতের মেশিন তো হাতে সার্টিফিকেট সাফাই সাফাই বেছে হাতে আর হাতের লগে যত নাড়া হাতের দলের বেগ গুণ মোহাম্মদ সাল্লামের সার্টিফিকেট কি দিছে আলামিন কি দিছে নবী কোনদিন মিছা কথা কয়নি তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার শেষে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত শেষে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহু আকবার আমার নবীর দেখা সত্য লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবীকে আমি এগুলা দেখাই বেলা লই গেছি কোন নবী না গাড়ি ভাড়ায় আমার বাড়িতে লই যেন লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে আমি ওনারও চয়েস করছি আমার বাড়িতে লই গেছি কে কয় আতখল এভাবে রাইফেলের মতো দেয়া আল্লাহর দিকে দেয়া কে কয় মহব্বতে কয় আল্লাহ কে কয় সূরাতুল ইসরার প্রথম আয়াত আমার নবীর আমি এগুলো দেখাইছি তোরা তো মনে কর হাসি গেলি হাদিস গুণ কইয়ের মনে হাসি তোরা তো সব টিকটকার ভিডিও চাই না কি কয় রিলস চাই না স্টুডেন্ট এলে তো করে টিকটকের মতো করি কইয়ের আর কি হাদিস কিন্তু টিকটকের ন কথা ক্লিয়ার তো নবীজি কইতে আছে একদিন সাহাবীর ঘরে করে হন ওয়াজার কত শুনবি তো করে আয় এ করি এ দুনিয়া দেয়াইও সাহাবীরা কজুর কম দিন কাছে অমুক দিন বিয়ে দেয়াইও অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই পেলে কইয়ে তা আসে সাহাবীরা বেগ কর কিতা করবো দুনিয়া চাইব কই মদিনা শরীফের ওই হিয়ান দিয়া দুনিয়া দেয়াইও সাহাবীরা তো তোকে মতো সহজ সরল নবী কো আইয়ো আইসে বেগটি আয় এক পাহাড়ের পাদদেশে কতিটি গুল্লাদা কি লাদা চেনছি আরে অন্ত গু করলে তো তোরা আসস অন্ত গু হয়ে গেছে পায়খানা টয়লেট ডায়রিয়ারে আগে কইতো দস্তভূমি হয়েছে ডারি হয়েছে আরো মঞ্চে ছোটবেলা কহেতে ছেড়ির বেড়াম আরো গ্রাম্য ভাষা কহেতে হন্দের হানি হড়ে আরে অন কত শুদ্ধ ভাষা ডিসেন্ট্রি আরো কি বলে লুজ মোশন ওই হেই ওই ওই ছেড়ে হন্দের হানি রে আরো কত কি বিকাত যায় যখন দস্তভূমি একটু বেশি হয় এরকম বিকাত যায় দেখছো তুই এক আগ্রা কোলারে কত নাম দিছে সাথে গুল লাদা কি লাদা
গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোরে ভাই আগলে গু তো হুরি হয়ে যাবে ইয়াল্লা এটা মোসাব্বার একবেলা গুল লাদা কইছি তুই আরে আবার যেরকমই এ করস হে টাট্টি দেওয়ান ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছতে ধরনে দিয়ে আগ্য দে এটারে 15 লাখ টাকার আগ্রা খোলার কমিটি আর 15 লাখ টাকা ইংলিশ টয়লেট ইয়ার শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে কাউরান বাজার গেছি আর একবার ব্যবসায়ী দিল কো ভাই আগ্রা কলা ইয়ে 15 লাখ টাকা গুদ দাম নাই চাইরে না 15 লাখ টাকা রে আর গুড়ও বুঝি হচ্ছে দামিয়ে গেছে রে 15 লাখ টাকার গুড় মেয়েতে হালার গু তো গুয়ে এতে আবার কোন কালাসের বেড়া তো এখন আর কিতে জানছি গোড়ার খুর হয়ে গেছে গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি নবী কুঞ্জুরু ইলাইহা তোমরা এটার দিকে চাও হাজির দুনিয়া এটা এই দুনিয়া কোমা নবী আপনি এটা কিতে কর আহা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাই পেলাই তো সান্দাবাজি টেন্ডারবাজি মানুষ মারে এ বালা ইগেন মুরকার গোষ্ঠ ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাই পেলাই 1400 গা মারি গুলি করি এরা করি এটাই তো পৃথিবীতে এটাই হইব আর যে কোন আর খুর এ গাড়ি কিনবেলায় প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা ঘরে তো হচ্ছে আর ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি ওড়ি রয়েছে রোডও এতে নাই এ গোড়া এগুনার নাই তো আরববাসীরা যুদ্ধ করছে কে নামি দামি গোড়া এতেরে মারতে গোড়া এন লই যাব আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয় হুন্ডা গ্যারেজে দেখবি এক কারা এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা রেখছে মানে কিতে বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নেই মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে এটার মধ্যে চাক্কা টাকা কত কোন দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা রয়েছে আসলে কি গাড়িটা এটা ছিল এটা কোনো এক এমপির গাড়ি ছিল আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল দিন গুনে গাড়ি এটা এত গ্যারেজ এনে হয়েছে চাক্কা যেটা আমরা কিনছি 40,000 টাকা দিই এ চাক্কা দোয়ানো চাক্কা কতিটি হুয়া হুয়া লটকে রেখেছে মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি নতুন চাক্কা লাগান আসলে নতুন টিনু এত রিডাল্লা হারা হইব দেখ লজিকটা কি এই যে গাড়িগুলাই হুন্ডাটা ছিল কোনো মিনটা সেন্টা সবুজা এই হুন্ডাত করি হাতে চলছে গ্রামও বামফাল লইছে সোমনি সরকারি কলেজ শারমিনারে আপনার কাছে ডার্লিং 1 ঘন্টা ওয়াজ করছি সত্তার ওগা ও হাইলাম না কিল্লায়ন শারমিনের নাম লইলাম এবার বুঝছেন নি ভাইসা কাস্টমার কোন তালের যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম ভাই আমি একটু কারেকশন হয় কেন কারেকশন হবেন দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে আপনি এইভাবে বলতে থাকুন যুক্তিবাদী সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় একটু বলি না প্রিয় সাহেব না আপনার কথা শুনে আফসারি সব আপনি এভাবে বলবেন আপনাকে অনেক ভালোবাসে তারা একবার চালাও আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ তো সরু সরে আর নাই আমরা পানিকে হানি বলি আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা ওই যে আফাটা আছে না গুগল আফা এই যে পথ বললে হেতি বলে দেয় কাশীপুর এই ভিলেজ 2000 মিটার্স কয়নি হেতে তাকি দেয় আফসারি ভাই এইভাবে আসবেন ইউটার্ন নেবেন কত সুন্দর কথা কয় ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না কথা কয় দিতেছেন কুত্তার 3.25 কামড় দিছে আর একটাই দামক আমি দেখে তোমার ঘর করি অন্য কোনো ভিডিও হইলে 1 মিনিটও টিকতো না আজ্জা বা আজ্জা কইবা আসসালামু আলাইকুম একটু সাহস দাও না দেখি 1 মিনিট টেকে কিনে একজন আফসারি ভাই ঠিক করছে কাটিয়ে লাইব আর একটা কমন কথা আমাদের মা বোনদের আমার আব্বা তোমার লগে বিয়ে দিছি জীবনে ভুল করছে না আল্লাহ আরো বালা বালা প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়া নেই কথা ঠিক কিনা তো প্রিয় বন্ধুরা তো গুগলকে একদিন প্রশ্ন করলাম আচ্ছা আফা
আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করিতেন। আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, এদিকে দিলাম এই বাংলা ভাষা, কারণ নোয়াখালীর তো কোনো নাই, আলাদা কোনো বর্ণমালা নাই। সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল, এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে। দেখবে গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবে। ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড়, তাদের বর্ণমালা নাই, ইংরেজিতে লেয় আকু ছায়া ফাঁকাং কিতা কিতা কইয়ালা টাডা টিডুর বললুম টিডুর আমার জাঙ্গানমালা, এটা ছেলেশোট করতে পারে। তাদের বর্ণমালা নাই, ভাষা আছে। আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ, আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্বর ও স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, কত সুন্দর আমাদের বর্ণমালা। তা আমি আল্লামা হাজরাত আমার ম্যাডাম গুগল কি বললাম, ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন। তা আমি দিলাম, এদিকে দিলাম বাংলা, সেদিকে দিলাম আরবি। এবার বললাম মুতিয়ায় হুতি যান, উমা ট্রান্সলেশন এসে উঠে গেছে, নেম বায়দার তাবাপুল। আমি যে এখন অবাক হয়ে গেলাম, আসমান থেকে বললাম কি রে আসলে কিতা। পরে ভয়েস টিপ দিলাম, দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা। মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দার তাবাবুলে। দেখলাম তো না, আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম, শারমিনে জামাইতো। এখন হন ইয়ান্দি মনে রাখছ, এখন আয় এই যে হুন্ডাটা ওই কোন সবুজা সাগর ছিল, এখন কি হয়েছে এটার টোনার মাধ্যমে বান্ধি রেখেছে গ্যারেজ, ওই বাজরা গ্যারেজ, চাক্কা নাই, হেডলাইট নাই, কিচ্ছু নাই, এটা সেসিস লটকা রেখেছে। এই নবীজি দেখা দিছে এই যে তোমরা গড়বাড়ি গোড়ার লাই, এই যে গোড়ার খুর হরি দিছে, আর যে গোড়ার চিন্তা করছো, রাজত্বের চিন্তা করছো, মাথা এড়ি হরি দিছে, আফসারির মাথা খুলি কবরস্থান, এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকান পড়ি আমিন। আরো একটু মজার কথা কই, একটু ওয়াজটা আগাইয়া দিই না, তোদের ধৈর্যচ্যুতি ঘটে যাবে। রেডি? বাদশা জুলকারনাইনের তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, তো করে তো 15 মিনিটের বাংলাদেশের ক্ষমতা দিই যা হ্যাডম দেয়াস 41 সাল 51 সাল আল্লাহ দুইটা বাইজবনি আগো, দুইটা বাইজবনি মাগো। পৃথিবীতে এমন সংসদ নাই একসাথে সব হলাই যাও, বালা বালা কাম করছে ডরে গেছে গা, তা করে হলা না কইছে আপনারা হলাই যান, কইছে নি যে ক্ষতিটা আমাদের করে গেছে প্রবাসীদের এই রেমিটেন্স কষ্টের পয়সাটা, তারা এই 2 কোটি লোক বদিল্লা দিয়ে টিয়াটা হাঁটাইছে, এক মার হলায় 52 বিলিয়ন 62 বিলিয়ন দিয়ে দিছে মারি। 100 বছরের বাংলাদেশের বাজেট, যেটা দিয়ে বাংলাদেশের আগে 40 কোটি মানুষ 100 বছর ব্রিজ বানাইতাম, রাস্তা করতাম, চলাফেরা করতাম, 100 বছরের বাজেটে হলা শেষ করে দিছে। এলানে 27 মাস আগে কইছে আর আমেরিকা যাইলে না যাইলে কি তৈব বাউরে, মহিলারা কিন্তু হেসা কথা কই এলায়, তোর বউ আর বউ, তোর মা আর মা, তোর মাই আর মাই, এগুলো হেডো কথা থাকে না। এল্লাই মামুয়ে কই দিছে সবাইটেন মামুয়ে একে হোলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করি। এই আমেরিকা রাশিয়া তো এগুলো এইভাবে সিস্টেম করি ব্যবসা করে, তাগর লোকে চললেও বিপদ নচললেও বিপদ, উপায় নাই তো। হোলা চাও না টিয়া চাও, ওই টিয়া সিস্টেম করে আটকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা। এর লাগে আর হতে ব্যবসা করছে, বিয়ে শাদি করছে, এদেশে রয়েছে বা ওরে টিয়া মাঝে লোক কিতে করিও, আটা কিন্তু কেউ জানি না, হেউড়ি আগে হাগলের মতো বকের ওই লক করে তারপর স্যাংশন দিছে, কথা ঠিক কিনা? আমরা 40 কোটি মানুষের 100 বছরের রিজিক শেষ হয়ে গেছে, এ জবাব তারে দিতেই আল্লাহর দরবারে। মাগো ইচ্ছা হলাম যদি জন্ম দিয়ে যাস দুগা তিনকে আল্লাহ একজন। আর জো বাইডেনের লাইনি আর ভ্লাদিমির পুতিনের লাইনি যদি দুগার দ্বিতীয় রসোলা জন্ম, এই দুগার কারণে আমরা 1000 কোটি মানুষ পরমাণু যুদ্ধে মরে যাই। আয় কইলাম তুইলে এই রাখ, ঠিক কিনা? এই 2 হলাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হয়ে গেছে, আঙ্গারে মারিয়ে লিব। তাম পৃথিবী তাদের কারণে অস্থিতিশীল, ঠিক কিনা? ওই দুগা হলা যদি সুন্দর করে পৃথিবীটা কন্ট্রোল করে কোনো অসুবিধা হয় না, পৃথিবীতে কোনো নিয়ামতের অভাব। আর নেতাকো কারণে শ্রেষ্ঠ, নেতাকো আত আঙ্গুরু আঙ্গুরে মারিয়ে লিব তারা। আহা কথা ঠিক কিনা? দেখো না এই বাদশা জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। এরকম রাজা কয়জন? 7 জন। কজন? দুগা কাফির গিয়া, দুগা মুসলমান।
এর ভিতরে অজ্ঞান নবী সুলাইমান আলাইহিস সালাম, আর গইল বাদশাহ জুলকারনাইন। আর কাফিরকে সিটিং দুগা কিনলাই, দুগা কে? বক্তে নসর আর কে? নমরুদ জাহারা। আর মতো কইছে বেড়া, গুড বেড়া, এক্সিলেন্ট জবাব। এত সুন্দর করে করার কি দরকার? আল্লাহ জানে করছে শতানের নাম ধরি আল্লাহ কন। এতের নাম হইলো এই, হাতের মার নাম ইবলিস, হাতের বার নাম খবিস, হাতের নাম ইবলিস। নাম দেখছো তো আল্লাহ কেন কইছে। এরপরে রাজিমও কয়, সেফত আনছে রাজিম, শয়তান, সাতানা ইয়াস্তন মানে সিটারি করন, রাজিম মানে বিতাড়িত। এদের দেখলে ফেরেশতারা শুধু শুধু গুলি মারে। যেরকম মহিলারা কুত্তা দেখলে লাড়িল, লাডি কুত্তা। কুত্তার লগে নাম একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাডি কুত্তা অথবা কুত্তা লাডি। কুত্তারে দেখলে কুত্তা দূর দূর দু, হাতে দেখলে ককে দু, দেখছো তো অ্যাডজেক্টিভ। আর কোনো পাখি দেখলে দু কয় না, ই কত সুন্দর পাখি, কথা ঠিক কিনা? এখন আয়, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক নেতা, রেমিটেন্স দিচ্ছে না, ট্যাক্স দিতেছে না। ও মনকদর হচ্ছে, ট্যাক্স দিস দেশের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, আয়কর রিটার্ন চালু কর, আল্লাহ তো করে দিব। তোরে 3000 টাকা থেকে গভর্নমেন্ট বিমান কিনবো, বিমানের একটা তেল তোরে আনতে যাইব, কোটি কোটি মানুষ হজে যাইব, সারা দেশ সফর করব, তুই সোয়াব পাবি। তোরে 3000 টাকা ট্যাক্স থেকে অজ্ঞা ফাতর 4 লেনে লাগবো, এই সোয়াব সদগায় জারি হইব। তোরা এমন এক দেশের নাগরিক, তোরা ট্যাক্সের আজরাইলের মতো ভয় পাস। আমি ট্যাক্স দিই, মহব্বতে দিই, অনেক কিছু আমার ট্যাক্স ফ্রি আছে, আমি তহিডারে এই হিসাব করি করি তারপরও দিই। কারণ রাষ্ট্রের তো আমি এমপি মন্ত্রী হতে পারবো না, রাষ্ট্রপতি হতে পারবো না, তবু আমার এই 40 কোটি জনগণের জন্য আমি একটা টাকা হইলো দিই। একটা রেল ইঞ্জিন যদি 1 পয়সা যদি আমার লাগে, কোটি কোটি মানুষ চলবে রেল ইঞ্জিন দিয়া, আমি সোয়াব পাবো। আমার কলিজা, আমার মা বোনেরা যারা আমার লেকচার শুনছেন, আয়কর রিটার্ন চালু করেন, সর্বনিম্ন দেন 3000 টাকা করে দেন, সর্বনিম্ন গভর্নমেন্ট 3000 টাকা, বেশি আয় হলে বেশি দিবেন। মহামান্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যবসায়ীদের ট্যাক্সটা একটু কমাইবেন। কারণ ব্ল্যাক মানি যদি হোয়াইট করতে যায় 26.5% জরিমানা, তো এমনি যদি তারা রুজি রোজগার করি তো 10% দেওয়া লাগে, কষ্ট হয়, একটু কমাই দিবেন। জাকাত যেহেতু আল্লাহ 2.5% ধরছে, আপনারা জরিমানা টরিমানা দিয়ে 7-এর ভিতরে রাখবেন, তাহলে তারা হোয়াইট করবে, আমাদের আয় বেড়ে যাবে। কারণ এই 26.5% জরিমানা দিতে চায় কয়দিন না জেল কাটিয়ে, 1 কোটি যদি 26 লাখ টাকা জরিমানা তখন লাগে, তো কেমনে কি করো? এটা সমতা বন্টন করবে, তাইলে সকলে ট্যাক্স দিবে। আমরা প্রত্যেকে যদি আয়কর রিটার্ন যদি এবারে যদি 2 লাখ বাড়াইতে পারি, গ্রাহক আয়কর দেয় না, যদি 2 লাখ করদাতা বাড়াইতে পারি, প্রতি বছর যদি এভাবে বাড়াইতে পারি, আমরা 1 কোটি লোক যদি কর দিই, ওইদিকে আসে আমাদের 2 কোটি রেমিটেন্স ফাইটার, বেশি না বেড়া, 5 বছরে আমরা আমেরিকাকে ফিসাই দিতে পারবো। দেখছো তে মারহুত ডক্টর ইউনুস একটা খাত থেকে রাষ্ট্রটারে 1 টাকা রিজার্ভে না ধরিয়া 3 মাসে 5.5 বিলিয়ন ঋণ শোধ করিয়ে লেছে। আসল মানুষ যারা বক্তৃতা সাফা ফেটে না, ব্লেডের মতো ধারা আলা, কুরেল দিয়ে কোবায়, যদ্দুর কোবে যায় না, আর কিতা আরো কদ্দুরকে আরো করে হো আসলে উদা হাতে সেটি হয়ে যায়, এমনি নুঙ্গিও গুলি যায়, গামছাতেই বাঁধে। আর আল্লামা হজরত কি বেকু, মানে আওয়াজ নাই, মাছ চলতেছে, ফাঁত করে তাল গাছের ভিত্তি দিয়ে আনে বলি তাল গাছের উঠে গো গিরি বান্দির ফুট বহুত রংবাজি করছ, গেরস্তের গো আঙ্কেল এটা রাখবোটা কোথায়? ওখানে রাখে। এর নাম ডক্টর ইউনুস, আল্লাহ তাকে নেখায়াত দেন। আল্লাহ তোমার নামের কসম দিয়ে বলছি, আমি তাকে কোনোদিন দেখি নাই। আমার কিছু কিছু বক্তরা কয় আমি ওনার দালালি করি, আমার সাথে ওনার দেখা হয় নাই, আমি ওনাকে চিনি। কোন মা জন্ম দিছে 40 কোটি মানুষ থেকে এই একমাত্র তিনি বাংলা ভাষাভাষী, তিনি আমাদের এই অংশ থেকে তিনি নোবেল প্রাইজ পাইছে। 1000 কোটি মানুষের লগে খেলাইয়া বেটা, এইটা হইল মায়ের ছেলে। আমাদের এই রাজনৈতিক সংকটে তার বরকতে আমরা বিনা পারমিশনে মাহফিল করি। এর উসেলাকে আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিন 1400 শহীদ, আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সোয়াব পৌঁছা, তাদের কবরকে নূরে মুনাওয়ার করো।
আল্লাহ 30,000 ভাই বোনেরা চোখ হারাইছে, হাত হারাইছে, আল্লাহ তাদেরকে তোমার কোরআনের বরকতে তাদের ভাগ্য খুলে দাও, তাদেরকে বেশি বেশি নিয়ামত দাও। এই সুন্দর বাংলাদেশের জন্য তারা 30,000 স্টুডেন্টরা আল্লাহ শেষ হয়ে গেছে। 1400 প্রায় 2000 ছাত্রছাত্রী, তাদের ছবিটা আমার দেশ পত্রিকা কালকে না পরশু এসছে, আহা নূরের ছবি। তারা আজ কবরে। তাদের কারণে 16 জায়গাতে পারমিশন লাগে। সিদ্ধান্ত নেই জীবনে যত নির্বাচন হোক আর কোনো পারমিশন নাই, এবার মাহফিল জোর করি টেলি হইব। আমিন ক। ঘটনা কি? আল্লাহর কোরআনের আকাশে তারা। আমরা ইনশাল্লাহ মাহফিল চালিয়ে যাব। ডক্টর ইউনূসের জন্য দোয়া কর। কিছু কিছু লোক আছে নির্বাচন হলে আগলে গেছে, কতক্ষণ তফসিল ঘোষণা করব। তফসিল দিলে তো 3 মাসে হাতে নেতা, ঠিক আছে না? ওই চৈতমাইয়া রোজাদার আসরের হর আসর ওড়ি এতে মসজিদের দিকে মিনারের দিকে কান লাগা, গড়ির দিকে চায়, কতক্ষণ তফসিল ঘোষণা দিব, মুয়াজ্জিনে মাগরিবের আজান দিব। 30 রকমের ইস্তারি সাজা আলাইছে। কে বিল্ডিং ধরলে টাইলস দিব, কে বেকি দিব, কে বালুর সান্দা খাইব, তারপরে কে ফাইল এল্লাই সান্দা খাইব। আগে ওকে বিদেশ তো ফোন দিছে, কো ভাই অন্য কাজ ধরিন, পারে কে কন মাল দিব রেডি। আয় হায় মাল কিনাতে কাল্লা যেটা মাল কিনলাম, একটা মাল লাগছে পলিথিন 2100 টাকা, আজ হিডা আইজে লইলাম 800 টাকা দি। মাল কিনা তো যাব তো বিদেশিরা তাকে পয়সাটা তারা যাচপাস করি লক না। রড কিনতে যাবি 1 টনে 2 বান্ডুল নাই, 25 টন লবি গাড়িতে 5 টন নাই। কত জালিয়াতি রে আহারে মুসলমান। তো যাচপাস করি কেনক। তো একদল আছে হাতে একসাথে ইফতারি এবং সাহরি গাই লিব। প্রশ্ন কর হুজুর, কথা কচ্ছ হুজুর, ইফতারির লগে সেহারি কিল্লাই এবং কেনে খায়, হাতে চিন্তা করবো ইফতারি খাই যদি মনে করে সেহারি যদি নহয়। কষ্ট তো বলতেছি, সাংবাদিকেরা কেন এই কথাগুলো উঠে না? এত সুন্দর পড়লেন, সমনি জায়গাটা পার হইতে 3টা ঘন্টা সময় লাগে। কে দোকান থেকে চাঁদাটা নেয়? এই যে ভ্রাম্যমান ব্যবসায়ীগুলা, হাতে 12 ঘন্টা 200 টাকা দেয়, আরেকজনে আবার হাতে আরেকজন বইয়ে সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাতে 200 টাকা 400 টাকা এই জায়গাটা বিক্রি হয়। ঘটনাটা কি? টেয়া কে কে হায় বুঝতি? এটা দিয়ে একটা দেশ হইল? আমার নির্বাচনের দরকার নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাচন। এবারটা চালাক, এবারটা মরণের জন্য চালাক। আয় আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ দরকার আর হয়াত ডক্টর ইউনূসেরই দিছি। আর মালউন আছে 2-3টে উপদেষ্টা নাস্তিক মালউন। এই মালউনগুলার আল্লাহ সরাক। হাসান আর ইফসাব ভালো মানুষ, মরে গেছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কথা ঠিক কিনা? সমকামিতারে প্রমোট করিন না একটা আছে, কথা ঠিক কিনা? তার অপসারণ চাই। সলক দেশের দোয়া কর। প্রেসিডেন্ট ভাবি, নেতা ভাবি, বর্তমান উপদেষ্টাদের মতো নেয়ামতওয়ালা লোক পাইতি ন। একথা মিলাইস, একথা বুঝতে আঙ্গ 45 বছর সময় লাগছে। আমরা দেই এলেছি ব্যাগ বাইরে, ঠিক কিনা? আমি খেয়াল করছি বাংলাদেশে শুধু 2 দিন চাঁদা চলে ন। আমি তো ওরা বাংলাদেশ শশী বেড়াইছি, আর মাহফিল ছিল কদিন? 5 আগস্টের আর কদিন? চাঁদা বাজারা চিন্তা করছে চমনি কিরে কিতে হয়ে গেল, আর কিছু কিরে চাঁদা কে তুলব। এর 2 দিন ওরা আবার চাঁদা কিন্তু কন নামে দল তো নাই, বা এগো নমক বাইর লোক এই হামজার হরে বাইয়ে বাইয়ে ওই যে যেটা চাঁদা হইতেছে বিনা ইতানে সিস্টেমে। রোডে কেন জাম লাগে? রোডে কেন জাম লাগে? ফলদোয়া নিয়ান 2 কোটি টাকার সামনে দিয়ে হলদোয়া নিয়ান কার হুকুমে চলে? আবার মহিলারা 4 লেনে হলদোয়া নিয়ানের সামনে অটোর মধ্যে খাড়ায় বই কইতে আছে আপেল কত? ওই 270 না ম্যাডাম, ওনা 250 দিবেননি। এই ফাঁকে 2 কিলোমিটার জাম লাগি গেছে। কথা ঠিক কিনা? হাত উঠে দেখা আল্লাহ রে। আল্লাহ আফসারি ভাইয়ে সমনি বাজারের যে চিত্র বলছে এটা কি? তোরা ক লাকসাম বাইপাসে বেটা পার হইতে 2টা ঘন্টা সময় লাগে। মুজফ্ফরগঞ্জে কান্দি দিছি সেদিন 2টা ঘন্টা সময় লাগে। 300 ফিট রাস্তা, কার হুকুমে এখানে স্থান হয়?
ওয়াজ শুনি তোদের লাভ কি? তোদেরকে চেঞ্জ করতে তো পারলাম না। ওয়াজ শুনে লাভটা কি? একটা দোকান তুমি 2 কোটি টাকা দিলেছ, হলদোয়ানি এন তো তুমি 2000 টাকা হাজ হিসাব খাও রে, হেতে তুই আবার সান্দা বড় বাইরে খাল লাগছে 200 করি। আর রোডে জ্যাম, কত মানুষ কষ্ট পাচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়ি চলতে পারতেছে না, প্রশাসনের গাড়ি চলতে পারতেছে না, তারপরে আমরা যারা বিজি ম্যান আমরা সার্ভিস দিতে পারতেছি না। আল্লাহ এমন একজন উপদেষ্টা দাও যার বরকতে বাংলাদেশ থেকে হরণ নিষিদ্ধ হয়। এক একটা হরণে কান্দি দিবে না, সারা পৃথিবীর কোথাও হরণ নাই। ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া, কোন মায়ে সন্তান জন্ম দিয়েছে মাহাতির মোহাম্মদ, বাড়ি থেকে রোডে শান্তি যদি দেখাইতে পারতাম বুঝদি। 12 লেন রাস্তা, গ্রামের রাস্তা 12 লেন। সুখ কারে কয়? পুরা লাইটিং সিস্টেম। কয়টা টাকা যায় লাইটিং সিস্টেম করতে? আর পথিকগুলোকে ডাকাতেরা অনেক জায়গায় কোবায় রোড ব্যারিকেড দিয়া। আল্লাহ তুমি এমন নেককার সুলতান আর নাসিরা দাও যাদের বরকতে আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে। অন্যান্য আমাদের নাগরিকগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানেরা এই ভূখণ্ডে, তিতুমিরের এই দেশে, শাহজালাল ইয়ামিনীর এই দেশে সুখে শান্তিতে দিন গুজরান করতে পারে। আল্লাহ 2 কোটি রেমিটেন্স ফাইটার প্রবাসী ভাইদের উসিলে দিয়ে দোয়া করতেছি, আল্লাহ দেশটাকে তুমি আমূল পরিবর্তন করে দাও। আরো জোরে এনে চলো। তো এখন বাদশাহ জুলকারনাইনে প্রধান সেনাপতিরে পাঠাইছে ওয়াকারুজ্জামান সাহেবের, এরকম আর কি। এবার হিয়ানো যাইছে নেতা বুড়িগা, হে দেশে কোনো টিয়া নাই, কি নাই। এবার প্রধান সেনাপতি কইল কি হচ্ছে এটা, আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স মাকি দেন। কারে দিও? কই এই জগতের বাদশা তো হইলো বাদশাহ জুলকারনাইন। ট্যাক্স আমি যেন টিয়া আসেনি ট্যাক্স দিতাম। মানে আমরা বিনিময় করি, কারো মূলা খেত, কারো দৈন্য আতা, দৈন্য আতা দি মূলা লই, কাঁচামরিচ লই, কারো দান আছে, কারো কফি আছে, আমরা বিনিময় করি। কত আমরা খুব আয়ের সামনেতে কবর, এটা কি আমরা সমনি যাই বের আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ও বুঝলাম, সমনিতে বাজার করি আই, এর 2 রাকাত নামাজ পড়ি আমরা গড় হান্দাই। কারণ কি? আমরা আখেরাতের কথা তাজকিরা করার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহকে আমরা আগে কবর নামাজ পড়ি, বদিল্লা দিল্লা দি যায় করি। কত আপনাকে ইয়ানোতে কোনো প্রাণী টানি আনারা গোস্ত টোস্ত খাইতে দেখতেছি না, সব যে সবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। চমনি কোগে যাব গরু মার হাবাদ, দারুণ একটা হাসি কড়া। অত 20-30 কম না তো, আরো বেশি। তাহলে তোকে ফ্যাট কি? আসসালামু আলাইকুম আহলাল বাকারা, তোকে ফ্যাট কি হয়েছে? গরুর কবরস্থান। আমরা তোরা হিয়েল্লারে মারিলাম কিতে মমিন সিংয়ের হিয়েল্লা করে আফসা হিয়েল্লা তোর জীবনে মুরকা নৌকা 200 চুরি করছে। আফসারের হ্যাটিটা যদি কাটস কত কোটি মুরকা হাইবি ক্যাঁ 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 করে। মুরগা কয় আমরা চাই না আমাদের পেট প্রাণীর কবরস্থান হোক। এই জন্য আমরা কি করি? আমরা শাকসবজি দিয়ে খাই। আর তুই তো গিরিল খাস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কিতা কিতা সাপ খায়। জরুরি মুরকারে কিতা কোবাই বেলো সাপ, ছাপ ছাপ, চিকেন চাপ। শালা রে, শালা তো বোঝস বোর ছোট ভাইকে খুব আদরের আত্মীয়। শালা এটা বা তোরা গালি উঠতে ইচ্ছা। শালার রে, চিকেন চাপ। গরুর হেড গড্ডারে কইতে আছে কি হালিমস। আর কত সিটারি করবি গারাম। হেই গরুর হেড গড্ডা মাগো আইডা খাই না, হালাল আছে, অসুবিধা নাই। মা মা গো মা, আমি মুরকার ঠ্যাং খাই না, মনে হয় মাগো এতে কত গুছ আসছে গো। আমি মুরকার রান খাই, রান। হন তো এই জন্য কয় দে আমরা কি খাই না? প্রাণী। কে কয়? বুড়িয়া। কে কয়? কারে কয়? ওই বাদশাহ জুলকারনাইনের প্রধান সেনাপতিরে। তো এরপরে কজাটা চলেন, আপনি বাদশাহ জুলকারনাইনের কাছে চলেন। কি জন্য? ট্যাক্সের কথাটা বুঝে দিবেন। আঙ্গর দরকার নেই, হেতেরও আইতো ক দেখছেন না চা তুলো কাপ গরম। প্রধান সেনাপতি সম্মানে তারা অ্যারেস্ট করলো না, হ্যান্ড কাপ লাগালো না, যাই বাদশারে শুনাইলো জাহাফানা এই ঘটনা। সে কি বলছে? এই বলছে। ঠিকই বলছে, আমি যাওয়ানোর দরকার। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে বুড়িগার কাছে আইলো। আসি দেখলে যে সেম রিপোর্ট হাতে হাতে পাইল। এরপরে বাদশাহ জুলকারনাইন সংক্ষেপে বলি, বাদশাহ এই জেডা
আমি মহামান্য রাজা এই পৃথিবীর, আল্লাহ আমার ক্ষমতা দিছে, আপনারা খুব ভালো মনে হয়েছে, আপনি আমার সংসদে চলেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিব। না, তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি যাব না, আমি যেমনি আছি এমনি বালা। আপনাকে পৃথিবীর অর্ধেক দিব। আর দরকার নাই, আই যেমনি আছি এমনি বালা। কত ঠিক আছে, আপনি দোয়া করিন আমার একটু মুছি দেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। যেটা তাইলে আমি সংসদে চলে যাই, রাজধানীতে আমি বাদশাহ জুলকারনাইন, পৃথিবীর নামদার বাদশাহ। বুড়িয়া ক বাতি যাব একটু, আসল ওয়াজে আইস তখন কাবজাব করিচ্ছে, এই আসল খেলাতে আই গেছি। আমিন ক কারে কয় বইয়? বাদশাহ জুলকারনাইন রে কারে কয় বইয়? কে কয়? বুড়িয়া। কে কয়? বুড়িয়া। এবার বুড়িয়া লাঠি ভর্তি ঘরের পিছে যায়, এমনি যাই মানুষের খুলি একটা আনছি, আনি টেবিলে থুইছে। তুই বাচ্চারে মাথা তৈরি কো বাদশা, যারা গায়ে হাত দেন কেন? আমি তো এই পৃথিবীর সারা রান ইজ্ঞাকে এটা তো মানুষের মাথার খুলি না। চুপ, মানুষ বলবেন না, এটা আজিমপুর গোরস্থানের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের ঢাকা গ্রামের আমনের আগের 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 রাজার মাথার খুলি। দেখছেন নি? হ্যাঁ রয়েছি। তাইলে দোয়া করিন যায়, কব ইয়েন আরো আওয়াজ আছে, বসেন। আবার ঘরে কিছু যাই, আবার দুগা খুলি আনছে, আনি এমনে রাখছে, এমনে রাখছে। এরবারে ক বাদশা এ দুটা কি? খুলি। খুলি কোন আবার? এগুলা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। ও বাদশা নামদার, আপনার মাথার খুলিও এই দুই রাজার মাথার মতো হবে। তাম পৃথিবী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই যে বাম্পার লইতেছে অংশাং কিংশন আরো আঙ্গ আঙ্গ জিগুন আছিল, তাদের মাথার খুলিটাও শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তাদের মতো গুলি হবে। বুড়িগা কয় বাদশাহ জুলকারনাইন এই মাথাতে তারাও দুনিয়ায় ঢুকাইছে। ও বাদশাহ, আপনি ওইভাবে দুনিয়া লোড করছেন, দুনিয়া কিছু আনলোড করিয়া আগেরাত লোড করেন, আগেরাত লোড করেন, আপনার এই মাথাও তাদের মতো হয়ে যাবে। আল্লাহকে বলিয়েন না, আগেরাতের বলিয়েন না, নবীকে বলিয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আগস্টের আগেও তাম পৃথিবী যারা স্মরণ করত, 2টা বাজে নাই। ওই যে বলছি কি ফাঁস ভাড়া হাসি মান, এই 10টাতেও যারা স্যালুট দিত, কি সুন্দর স্যালুট। এরপরে কি শেষ 4 নম্বর কি? ক্ষমতা আছেন চালাব, ক্ষমতা 3 বছর, হ্যাঁ ক্ষমতা শেষ ফাঁসায়। আর এরপরে লাতি সূরা, একই সূরা, সূরা কাহফে আল্লাহ শেষ আয়াতে কয় হাল তুহিসসু মিনহুম রিকজা। ও নবী, এই সমস্ত প্রেসিডেন্টের কবর, মন্ত্রীকে কবরের পাশ দিয়ে আপনি যাই স্যার, কোনো সাউন্ড শুনতে পান? তারা সোনাইমুড়ি কলেজও আইসে দে, কলেজের ছেলে মেয়েরা রবার্ট স্কাউট দি তারা যেভাবে বরণ করছে, হোলানে এমনি দি রবার্ট স্কাউট এ হলদানতিতে রে বরণ করো, আবার ঠ্যাঙ্গি এনে এমনি ঘুরে আনি দি এমনি দি ঠ্যাঙ্গের ঠ্যাঙ্গের আওয়াজ দেখছো তুই? হলদানতিতে বরণ করো। কে কয় এই কথাটা? তুহিসসু মিনহুম রিকজা আও তাসমাউ লাহুম রিকজা। কে কয়? জোরে কয় আতকুল সোজা তারের মতো আমার রবকে দেখা। কে কয়? আরো জোরে, আরো জোরে। নবী, আপনি কি কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যারেডির স্যালুটের? আমি এভাবে বসকাই এলাম। তার বলেন সময় থাকতে আখিরাতের দিকে আইবাল্লাই, ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদেরকে বলেন আল্লাহ এবং রাসূলের দিকে আসবাল্লাই। আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হো, তুই যেদিন কাশীপুর আইছত
সেদিন থেকে কাশীপুর তোর দিকে ফিসে যাইতে আসি। এ তোর গাড়িটা দেখো নামক গাড়িটা সোনাইমণি থাইম্বরে আব্বা, কাশীপুর আর কোনোদিন তুই থাকতে যেতে নয়, কাশীপুর ফিসে যাইতে আছে। ও আব্বা তুই যেদিন দুনিয়াতে আইস দুনিয়া তোর থেকে ফিসে যার, সামনে একটা স্টেশন যায় তোর দেখো গাড়ি থামব, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন আসছেন সেদিন থেকে দুনিয়া ফিসে যাচ্ছে। সামনের স্টেশন কি? আখেরাত, মৃত্যুর মাধ্যমে। লোকমান আলাইহিস সালাম কয় হুত রে হুত, ওনার লোকমান হাকিম কয় আর কি, কেউ কেউ তিনি নবী ছিলেন, কেউ কেউ তিনি বড় পণ্ডিত ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তার কথা কোট করছে, সুবহানাল্লাহ। কত ভালোবাসলে একটা লোকেরে, শ্রেষ্ঠ বীর মহাগ্রন্থ আল কোরআনে তার নামে কতগুলো সূরা আয়াত, সুবহানাল্লাহ। ক হুত রে হুত, ভাইয়ের মতো করি ক হুত রে হুত, দুনিয়া আখিরাত একটা সেতুর মতো। কিসের মতো? দেবাইয়ের মতো আবার ওয়াজ শেখ ক হুত রে হুত, দুনিয়া আখিরাত একটা সেতুর মতো, সেতুর মতো মতো হরে। ইচ্ছে কইবি, কইতে কইতে ওয়াজ বক্তা হয়ে যাবি তোরা। এটা আমি বলেছি শিখে, তোরা হুদাও নকল করস। কত কত হুজুর নকল করে, আফসারি নকল করেনি। আই এম কি কয় দে, এটা কয় দে, কিতা কয় না, না না এটা উনি একটা একটা কয় না গাড়ি মডেল, আরো কি একটা কথা আছে না, উনি একটা ব্যান্ড, ব্যান্ড আফসারি একটা ব্যান্ড, তুই একটা ব্যান্ড, তুই কেন নকল করবি? তুই তোর মতো করে মহাগ্রন্থ আল কোরআন প্রেজেন্ট করবি, এটাতে আল্লাহ সৌন্দর্য রাখছে। আমিন ক। অনেকে ক্যাসেট বাজাই বাজাই কফিউল্লাহ আফসারি, কফিউল্লাহ আফসারির দরকার নাই, রফিকুল্লাহ আফসারি ও দেখো। কফি আসলে দরকারটা বুঝছে বেটা, কফিউল্লাহ আফসারি, কফি করিস না। বহুত রে হুত, দুনিয়া আখিরাত দুই, তারপরে একটা সেতুর মতো, এপারে দুনিয়া কাশীপুর, হে পারে আখিরাত, মধ্যে ব্রিজ। আব্বারে এই ব্রিজ হলো হয়াত, হয়াত। এই ব্রিজের উপরে চাই ছতলা বাড়ি করিচ্ছা, ব্রিজের উপরে সাঁকুর উপরে হাক্কার উপরে কেউ যদি বাড়ি করে হেতেরিক মানুষে কি কইব? আরো জোরে। এই আমরা হায়াতে হাক্কার উপরে গড় করে রয়েছি, আসলে আমরা পাগল। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এই হায়াতটা নষ্ট করিও না, আল্লাহর দিকে আগাও, আখিরাতের দিকে আগাও, আখিরাতের দিকে আগাও পড়ি আমিন। আমার যুবকেরা বোঝে না, যুবকেরা মনে করে যুবক মানি তো আমরা বহুত কিছু। বুড়ো হইলে আবাদত বন্দিগি করি, আসলে বুড়ো হইলে সময় নাও পাইতে পারেন। অনেক যুবক অ্যাক্সিডেন্ট করি মরেনি, মরে। ও যুবক, খেলায় খেলায় সময় নষ্ট করিও না। আমার আগের বক্তা আমার কলিজার ভাই যে বলছে, তোমরা অশ্লীল কাজে যাইও না, প্রেম করিও না। আল্লাহ মহব্বত করে তোমরে কইতে আছে, বান্দা তোর বিয়েটা আই হড়াইও। তোর আব্বা আম্মা তো তোরে কাশীপুর বিয়ে করে তো সায়না বুড়ি গিয়া 30 বছরই গেছে। তো ওই যুবকের মনের কথা আমি বুঝি আমি আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। যাওয়াজ না জমা তাকাল্লেমে সিগা, ফেলের ফাইল আল্লাহ, আল্লাহ কো আই বিয়ে পড়াই, তোর মহারানা কাবিন টাবিন যা আই দি বিয়ের অনুষ্ঠান আই করিও। সুবহানাল্লাহ কর। আল্লাহ এরপরে আরো একটা কথা 4 বার কইছে। আল্লাহ তো একবার কইলে সারে। আজওয়াজুম মুতাহহারা, তোরে যে ওয়াইফের লগে বিয়া দিই মাই। নবীজি কয় 12,500 হুর, 12,500 মহিলার সাথে বিয়া দিবা আল্লাহ। তোমার এই মহিলা পুত পবিত্র। আজওয়াজুনের সেফত আনছে মুতাহহারা। মুফাসসিরিনে কেরাম লেখছে এটা কিল্লা মুতাহহারা আনলো। দুনিয়ার মহিলাদের চেয়ে দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, ওদের এই 9টা দোষ থেকে তারা পুত পবিত্র। সেটা কি? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুকামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কে কয়? আরো জোরে। আল্লাহ কি কোনোদিন মিশা কথা কয়নি?
এই আয়াতটা পড়লে আমার মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। যেভাবে উতরে কাশীপুর বাজারে লেগেছে বড়িয়া তুত্তুরি নাড়ি নহলা কাব্বা আনার লাগে বাজারে যাই হলা ওই আটকে দিয়ে শেষে কাব্বা আটকে খাই আব্বাকে তোরে ফন্সের মিষ্টি খাবাই ৭৫ আটকে তো সাইডগে সাইরা না ছোটবেলা কত আটকে খাইছি তো এখন তো কলা বার হয়েছে আরে এই সময় কলা হাইবে কত ব্যাগ দেশে আটকেই আছে তো হলা আব্বা কাঁদতেছে আব্বা আর আটকে দেন আব্বা তো জানে আটকে খাইলে কি সমস্যা আব্বা কললে সুমা দিক আব্বা তোর আব্বার মনে তোর ফন্সের মিষ্টি খাবে মেয়ে একটা ৭৫ হাতে সারে উড়ে যাই আটকে খাই আল্লাহ মনে হয় যেন তো করে কললে কয় বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা আমি আল্লাহর কথা আছে আর কার কথা অধিক সত্য। আমি আল্লাহ কইতে আছি তোরে বি আই হড়াইম কে হড়াইব। আর বান্দারা জানাবে বিচার ফরকিয়ার দিকে যায়। ও যুবক আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, কোরআনের রাজ কায়েমের দিকে আসো, একামতে দ্বীনের কাজের দিকে আসো, ওলামায়ে হক্কানি রব্বানির তরিকার দিকে আসো, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের মজলিসে আসো, তাবলীগের দ্বীনের ভাইদের কাছে আসো, আল্লাহর দিকে আসো। এই আল্লাহ আল্লাহরা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গোলানে অন কোন মজলিসে আছে? ফেসবুক আর ইউটিউবের দিকে আছে। ওই বিয়াল বেলায় হাতের মধ্যে বই বই সাগরিকা সবুজ চায় ল্যাংড়া ল্যাংড়া ছবি এত চায় আরোগ্যের দেয়া বাইরে বাই এরকম সিটিং সাগরিকা সবুজ বর্তমানে আমার মাহফিলে নই রে। আর সমনে যাবার সময় ও আবদুল্লাহ রিয়েন্দি মার্কেটের রিয়েন্দি মাইয়ারা অটত করে যার লাগছে সমনি সরকারি কলেজ হাতে হুন্ডা লই যান আব্বা হাতের হুন্ডা কিনে দিছে। এই হুন্ডা দিয়ে যাবার সময় এগোর দিকে সাইকো রূপসাগরে ঝলকে মারিয়া দিকে কি রূপ দেখালি তুই মোরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান হবে এইভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরে গেলে মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহারার, আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআন পড়ার লোক তো নাই ভাই। এই সোনাইমুড়িতে 7 লক্ষ লোক, 10 জন মানুষ দেখান আজকে একটা আয়াত অর্থ সহকারে তাফসীর সহকারে পড়ছে। কলিজার টুকরা একটা আয়াত পড়তে 1 মাস সময় লাগুক, বাংলা তরজমা কয়েকবার পড়েন, তাফসীর কেন নাজিল হয়েছে, এটার হুকুম কি, কনস্টিটিউশনটা কিভাবে সংসদে পাশ করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায়। আপনি এভাবে আপনার ঘরকে মাদ্রাসা বানান। নবীগণ নিজের ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম এত বছর হায়াত পাইও ছেলেদেরকে, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? ছেলেরা কেন আব্বু, তুমি যার ইবাদত করছো, তোমার আব্বা যার ইবাদত করছে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের আব্বা তোমার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, কেন আমরা তার ইবাদত করব? লা নুশরিকু বিহি আহাদা, আমরা রবের সাথে কোনোদিন শিরক করব না। নূহ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আপনি কোনোদিন আপনার পরিবারকে নিয়ে মিটিং করলেন না। আপনার মেয়ে নোয়াখালী ক্যাডেট কলেজে পড়ে, কোনোদিন বললেন না আম্মা
তুমি তো লামিয়া ম্যাডামের মতো উপজেলা নির্বাহী অফিসার হইবা মা। তুমি নির্বাহী অফিসার হইলে আমার নবীকে ভুলিও না। তোমার উপজেলা প্রশাসন নবীর সুন্নাহ দিয়ে চালাইবা। তোমার আল্লাহ ডিসি বানাইলে আম্মা তুমি ফরদার সহিত মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক চলবা, চালাইবা। অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকফ, নার্সকম, উড্রুলসন, ক্যারন কর্স, অক্টোভিয়ার হিল, ওস্কার মেকুলাস, জেকব, ওদের তরিকায় তুমি চালাবা না। মা তোমাকে যদি আল্লাহ, আব্বা তোমাকে যদি আল্লাহ প্রধান সেনাপতি বানায়, তুমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তেছো, তুমি যশোর ক্যাডেট কলেজে পড়তেছো, ক্যান্টনমেন্ট পড়তেছো, তোমাকে যদি ওয়াকারুজ্জামানের মতো আল্লাহ প্রধান সেনাপতি বানায়, আজমি আজমের মতো বড় অফিসার বানায়, তুমি আমার মাওলার দিকে খেয়াল রাখবে। আমার মাওলা যেভাবে বলছে, আব্বু তোমাকে যদি আল্লাহ এমপি বানায়, তুমি সংসদে আমার মাওলার কথা বলিও, আমার নবীকে তুমি আই লাভ ইউ বলিও। আব্বা আল্লাহ আল্লাহ শানুর সুরাশিবার নামাজের কথা বলছে, তুমি একটাবার বলিও, মাননীয় সংসদ, মাননীয় স্পিকার, আমি 5 মিনিট চাচ্ছি, 5 মিনিট বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বা 10 মিনিট সময় দেওয়া হোক, সরকারিভাবে নামাজটা হবে জামাতের সহিত। তুমি এভাবে প্রস্তাব রাখবা। আল্লাহ বলছে বালেগ হইলে বিয়ে সাথে। আব্বা তোমাকে আল্লাহ পার্লামেন্ট সদস্য বানাইলে তুমি দাঁড়িয়ে বাঘের মতো সাইদ হিসাবের মতো দাঁড়িয়ে বলবা, মাননীয় স্পিকার আমি চাচ্ছি এক কালো আইন বাতিল করুন, ছেলে 22 মেয়ে 18। এগুলো ইহুদিন আসারাদের তরিকা, ভার্জিনিটি নষ্ট করার জন্য। ছেলে মেয়ে বালেগ হয়ে গেলে তাদের বিয়ে। এই যে আমাদের ছেলেরা পুলিশ অফিসার হচ্ছে, সেনা অফিসার হচ্ছে, ইউনিভার্সিটির টিচার হচ্ছে, নেতা হচ্ছে, তাদের মাঝে তো ইসলাম নেই। ডক্টর ইউনুসদের সচিবগুলো বানাবে আল্লাহওয়ালা। 16 বছরে তো সিস্টেম করে গেলেছে, রোল নম্বর কারে দি কারে বানাইব। উনি তো মারা যাচ্ছেন দেশটা চালাইতে যাইয়া। তোমরা ফ্যামিলি মিটিং করো, একটা মাসে একটা আয়াত পড়ো না রে বাবা। ও কলিজা, তুমি মনে করছো বিদেশিরা আজকে 20 লাখ টাকা খরচ করে মাহফিল করছে, কি লাভ? মাহফিল ওলা আনন্দ মাইকার আফসারির লাভ, আর কারো লাভ নাই। তোমরা আজকে আমি অনলাইনে তোমাদেরকে আল কোরআন ইউনিভার্সিটি থেকে আমি ভর্তি ফরম দিচ্ছি, তোমরা ভর্তি হবা তো? হবা তো? হাত বাড়াও, আমার থেকে ফরম নাও। হাত বাড়াও, সবাই হাত বাড়াও, আমি ফরম দিচ্ছি ইনশাল্লাহ। হাত খোলো, বুড়া টুড়া হাত হাত খোলেন। আমি ফরম কিভাবে দিচ্ছি বলো? আল্লাহ আমরা এই মাহফিলের ছাত্র হয়ে গেলাম। কিভাবে আবার বলি, এই সামনের বছর আবার এই দিনে মাহফিল হবে, তুমি মনে করবা যে এই মাহফিল আমরা আবার আসবো। এর ভিতরে যদি এই বছরে মারা যাও, তুমি শহীদি মর্যাদা পাবা। তুমি যদি মাহফিলের কোরআনের ছাত্র হও, বছরে একদিন হবে ক্লাস, তুমি নিয়ত করো আল্লাহ আমাকে তাফসির মাহফিলের ছাত্র বানাও। হবে নাকি? হাতটা নামলা, তাম পৃথিবীর যত পিঁপড়া আছে আজকে থেকে তোমার জন্য দোয়া করবে। মিন জোহরিহা, তার গাঁথা থেকে আল্লাহ এইগুলা কোরআনের ছাত্র হয়ে গেছে। আফসারি বাড়ি থেকে তারা অনলাইনে ভর্তি ফরম নিছে, তুমি তাদেরকে ক্ষমা করো। হাত্তাল হুদ ফিল বাহার ওয়ান নাহার, নদী, সাগরে, জলাশয়, পুকুরে যত মাছ আছে তারা এখন থেকে তোমার জন্য মুনাজাত দিবে, দোয়া করবে। আসমান জমিনে যত ফেরেশতা, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা প্রত্যেকে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কর বাংলাদেশিকে বুঝাইতে পারলাম না, একটা আয়াত 1 মাস লাগুক। আম্মা, কলিজার আম্মারা, আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা, পুলিশ ভাইয়েরা, সেনাবাহিনীর আমার কলিজার টুকরারা, ওসি সাহেবেরা, তারপরে আমার সচিব কলিজার টুকরারা, ইউনিভার্সিটির আমার টিচারেরা, একটা আয়াত 1 মাসে পড়েন না, এটা নিজে গবেষণা করেন। ডাক্তার জাকির নায়েক, আল্লাহকে আর কতদিন রোগী পরীক্ষা করবি রে জাকির? দূর, তুই খালি ঘুমত পরীক্ষা করো, সায় আল্লাহর ভালো লাগে না রে। আল্লাহ ভালো লাগা থাক, খারাপ লাগা থেকে মোনাজ্জাহ, উনি কোরআন পড়ে স্টাডি করে। আল্লাহ কর দে তোরে দাইল আল্লাহ বানাই দিছি। সুবহানাল্লাহ। কর আফসারির ওয়াজ আইব, মালি মুজুর মেতর গরিব তো আমিল মেসকিনিডি। তুই জাকির নায়েকের ক্লাসে আসবে বিজ্ঞানী, রাষ্ট্রপতি, তাম পৃথিবীর আইকনগুলা, যে যাদের টয়লেটের
দারোয়ান এবারও আফসারি যোগ্যতা নাই, তুই জাকির নায়েককে আমি কবুল করছি, আমি আল্লাহ। আল্লাহ ডাক্তার জাকির নায়েককে নেখায়াত দেন আল্লাহ, এরকম 20-30টা নিয়ামত দেন না আল্লাহ, আপনার বান্ডারে কি অভাব নেই আল্লাহ, 200 কাজী ইব্রাহিম দেন না আপনি, আঙ্গ তার কলজা বদ্ধতেছে না আল্লাহ। আল্লাহ আল্লাহ হাজার হাজার বক্তা বাংলার জমিনে দেন নাও আল্লাহ, কোরআনের পাগলদেরকে কোরআনের মাহফিল শুনাইয়া শুনাইয়া কলিজা ঠান্ডা করে দিব, আমিন ক। গ্রামে গঞ্জে অজস্রভাবে মাহফিল তোরা করতে থাক, আল্লাহ তোদেরকে বরকত দিব। আমরা ছোটবেলা আমাদের ছোট্ট গ্রাম আমদুয়ারে 3-4টা মাহফিল করতাম, 16 বছরে মাহফিল তো দূরের কথা, একটা মাহফিলও আর হয় নাই। এত পারমিশন আনতে গেলে কে করবো মাহফিল, মানুষ কান্দি দেয়। আল্লাহ কোরআনের রাজ কায়েম করার তৌফিক দাও, বাংলার জমিনকে কোরআনের জমিন বানাও আল্লাহ। আমাদের শহীদেরা এই জমিনে কোরআনের কথা বলতে গিয়ে গলাটা তাদের জবাই করে দিছে আল্লাহ। আল্লাহ তাদের উসিলাতে দোয়া করতেছি আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলগুলো সুপ্রতিষ্ঠিত রাখো, মানুষদেরকে কোরআনের দিকে ধাবিত করো। তাহলে অনুসিদ্ধান্ত কি ইনশাল্লাহ কোরআন পড়বেন নি? সব সময় আমরা দুনিয়ার চিন্তা আসেন। ইমাম গাজালি কয় দুনিয়া ছোট্ট, একটা মজার কথা কইয়েন, রেডি তো? দুনিয়া শুরু হয় ছোট্ট জিনিস দিয়ে, শুনিয়েন লাভ হইব কি লই? অন্ন, বস্ত্র, বাসস্থান, আরো 2টা আছে ফান্ডামেন্টাল রাইট, চিকিৎসা, বিনোদন, সেটা বাদ দিলাম। অন্ন মানে খানা, বস্ত্র মানে তুই আফসারি যদি ল্যাংডও আজো আইতো কত মমি আগল। বাসস্থানেরও দরকার আছে ন, কুত্তার লোকে চা দোয়ানের তলে উঠলে কুত্তারে উঠতে দিব দোয়ানদারে, আফসারি যদি উঠতে লাগে গো এত চুরি করতে হয়েছে মারি লিব। আটা কুত্তা তো 2 ক্লাস নিছে, কুত্তা হরে 4-এ আটা হরি 2-তে। এ আল্লাহ বাড়ি লাগবো, কি লাগবো? এবার এখন খানা মাহফিল তো আইসত খাই, আবার যাইও খাইবি নতা আগলে যাবি। এবার খানা উৎপাদন করতে হইব, কৃষি কাজ করন লাগবো। কৃষি কাজ করতে হলে কি লাগবো? হ্যাঁ, নাঙ্গল লাগবো, নাঙ্গল। ওমা এই নাঙ্গলের হাল লাগবে, এটা কামাল লাগবো, যাও চৌমনি বাজারও। এবার মিস্ত্রি দিয়ে জুমাল বানাও, ওরে হাতের টিয়া দাও। দেখছো তুই ছোট্ট করি আগে বার হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এবার দান করছ, দান করি এবার দান নিব কি? তোর হয়েছে দান 30 মন, তোর কত বাড়িঘর করণ লাগে তুই বেজসের। হায় হায় রে, এবার যাইতে হইব রড আনতে হইব। কি আনতে হইব? সিটাং তু রড আনতে হইব। তুই কচ্ছ কচু খাত 1 কেজি কচু বেচতে আসত, লতি বেচতে আসত 130 টিয়া। এবার তুই যদি টিয়া যদি ন থাক, রড ওলারে যদি তুই কচু দেস, হাতে তোর রড ভরে দিব। ওরে কথা কয় না, এ কচু আর লতি ডি সিটাং লই যেতে লাগবো ট্রাক। ওমা এবার জাপান তো ট্রাক আনতে হইব, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো লাগবো। ওমা এবার চাক্কা কারখানা বানাও, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। ওমা দেখছো তুই কইছে কচু থুই আইব, কন রড তো আনো কচু দিব, আর তুই কচু লে রডের লেগে তারা রড ভরে দিব। তুই দিবি এটা করে কচু, রড ওলারা তোর ভরে দিব কিতা? রড। কন ভরে দিব? ট্রাক। কন রে ট্রাকও কিতা ভরে দিব? এটারে ইংরেজিতে লোড করবো আর কি, বা আজিরে লোড, ঠিক রে? তো তোরে দিবনি 1 টন রড দি 1 টন কচু মানবনি, তাহলে কি করতে হইব? এবার টাকা বিনিময়ে একটা সিস্টেম বাইর করতে হইব। কি টাকা? ও মাগো টাকার লাই এবার টাকশাল, কত লক্ষ লোক লাগবো টাকশালে। তুই টিয়া বানায় টাকা হেফাজতের লাগবো কি? ব্যাংক। ওমা এবার লাগবো 10 লাখ ব্যাংকের অফিসার, ম্যানেজার, কর্মচারী, 10-20টা ব্যাংক হওয়ারা দিবার লাগবো গার্ড এলা লাগবো কি? অস্ত্র আনো আমেরিকা তু। এবার ব্যাংক নিয়ন্ত্রণ লাগবো কিতা? পুলিশের কন্ট্রোল লাগবো কিতা? সেনাবাহিনী। এবার 3 লাখ সেনাবাহিনী আনো, গঠন করো, হেতাগো বেতন দাও। 3 লাখ সেনাবাহিনী লাগবো কিতা? রাজা। মাগো রাজা তো সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবো, তাহলে রাজার লাই না, রাজা নির্বাচন হলে এবার দাও নির্বাচন হলে লাগবো কিতা? একটা দেশের লাই লাগবো কি? সভরেন্টি। দেখছো তুই দুনিয়া হইলে হাঁদাসে কিতা কই? অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা কই হাঁদায়।
এই কাবজাব শুরু হয়ে গেছে। এই দুনিয়ার হাঁদাইব ছোট্টই, কিন্তু এটার শেষ নাই। এটার কি নাই? এটার ভিতরে তোরে আখেরাত কামাই করে নিতে হইব। চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো আখেরাতের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 মাইল দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায়, ইমরান ভাইয়ে 1000 কিলো স্পিডে বিমান, নজর থাকে 6000 কিলো দূরে জেদ্দাহ এয়ারপোর্ট। তুই চলবি চালাবি কাশীপুর মার্কেটে, রাষ্ট্র নজর থাকবো তোর নূরের চশমা দিয়ে আখেরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে তুই সাহাবাই কেরামের মতো দুনিয়াদার ন, তুই আখেরাতওয়ালা, আল্লাহ তোর জান্নাতে লয়ে যাইব। তোর বিয়ে শাদী রাজনীতি চলাফেরা এগুলো সওয়াব হইব। সুবহানাল্লাহ কর। তাইলে এখন সিদ্ধান্ত নেন কোন দিকে যাইবে। তাইলে আল্লাহর অশেষ রহমতে আপনারা আস্তে আস্তে আখেরাতের দিকে আগান। কিসের দিকে আগান? নামাজ পড়বেন নি, নামাজ পড়বেন নি, দিনের দিকে থাকবেন নি। আল্লাহ আমার কলিজার টুকটাদেরকে কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার 15টা ব্যাখ্যা আর একদিন দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ।